প্রতিদিনের কাজ প্রতিদিন সময় মতো না করলে সেটা কিন্তু জমতে জমতে পাহাড় সমান হয়ে যায়। তখন কিন্তু ওই কাজগুলো করা অনেক বেশি টাফ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি রান্নাঘর পরিষ্কার করার খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রতিদিনকার রুটিন মাফিক কাজ হলো রান্নাবান্না করা। তো এই রান্নাবান্না যখন করা হবে তখন অবশ্যই রান্নাঘর তেল চিটচিটে হবে, রান্নার সময় নানান রকমের খাবার ছিটে পড়ে, তো তাতে করে কিন্তু রান্নাঘর অনেক বেশি নোংরা হয় এবং নোংরা যখন হবে অবশ্যই সেটা পরিষ্কারও আমাদেরকেই করতে হবে। এছাড়াও টাইলসের ঘর্ষণে কিন্তু এই টাইপের দাগগুলা পড়ে। বিশেষ করে রুটি বানানোর সময় আমরা যেই বোলে রুটির আটা মাখাই সেটাতে কিন্তু টাইলসের উপরে রেখে যখন আমরা জিনিসটা তৈরি করি তখন কিন্তু এই ঘর্ষণে এই প্রবলেমগুলো হয়, কিংবা টাইলসে দাগ পড়ে যায়। তো খুব সহজেই কিন্তু আমরা এই দাগগুলো তুলে ফেলতে পারি। তো এইভাবে টুথপেস্টের সাহায্যে আপনারা টাইলসের উপরে যে জিদ্দি দাগগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে তুলে ফেলতে পারবেন। এই দাগগুলো কিন্তু খুবই আঠালো টাইপের হয়, সহজে উঠতে চায় না। তো সামান্য টুথপেস্ট আপনারা ব্যবহার করেই কিন্তু খুব সহজে আপনারা এই দাগগুলা তুলে ফেলতে পারবেন। টুথপেস্ট কিন্তু এরকম আরও অনেক কাজে আসে। তা এখন আমি একটি ক্লিনজার তৈরি করে নিব, আর এটি আমি রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব। তো এখানে আমি কিছুটা হাফ কাপ মতন পানি নিয়েছি এবং তার মধ্যে আমি প্রথমত দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে এখানে আরও অনেক উপকরণ অ্যাড হবে সেহেতু আমি একটু কমিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো রকমের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তো এরপর যেই উপকরণটি অ্যাড করব সেটা হলো ডিটারজেন্ট পাউডার। হাফ চা চামচ ডিটারজেন্ট পাউডার এখানে আমি অ্যাড করলাম এবং তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, খাবার লবণ, এবং তারপর দিলাম খাবার সোডা। এখন এই কয়টি উপকরণকে আমি ভালোভাবে মিক্সড করে নিব এবং তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিমবার সাবান। এখানে যদি আপনাদের ভিমবার লিকুইড থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কাছে ছিল না বিধায় আমি সাবানটি কিছুটা ব্যবহার করছি। তো এখন আমার লিকুইডটা কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে যেটা করব, একটা প্যান বসিয়ে নিয়েছি আমি ইন্ডাকশনের উপর এবং তারপর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য উষ্ণ গরম করব। আলতো হাতে ভালোভাবে নাড়তে থাকতে হবে এবং এটা ভিতরের উপকরণগুলো যখন মিক্সড হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এটা আমি নামিয়ে ফেলবো। খুব বেশি ফুটাতে হবে না, কিছুক্ষণ ধরে গরম হলেই কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। কারণ আমাদের লাগবে গরম ক্লিনজার, কারণ গরম যখন থাকবে জিনিসটা তখন কিন্তু এটা রান্নাঘরের তেল টাইপের জিনিসগুলো তুলতে কিন্তু বেশি হেল্পফুল হবে। তো এখন আমি যেটা করব, একটু ছাঁকনির সাহায্যে এটা সেঁকে নেব। এটা বেশি ঠান্ডা করতে যাবেন না, কারণ ঠান্ডা করলে কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না। তো এখন আমি এটা একটি বোতলে ঢেলে নিচ্ছি। এমন গরম রাখবেন যাতে বোতলে গরমটা সহ্য হয়, এই টাইপের গরম লাগলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এখন আমি একটা স্প্রে নিয়ে নিচ্ছি, এটা আপনারা যে কোনো দোকানে 20 থেকে 30 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো রেডি হয়ে গেল আমাদের স্প্রে বোতল। এখন এইটা দিয়ে আমরা কি কি পরিষ্কার করতে পারবো সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেব। যেমন আমাদের কাউন্টার টপ, এটা কিন্তু প্রতিদিন রান্না বান্না কিংবা তরকারি কাটতে কাটতে এটার উপরে কিন্তু কালচে দাগ পড়ে যায়, এমনকি অনেক বেশি আঠালো হয়ে যায়। তো আপনারা এই ক্লিনজারটা স্প্রে করে একটা নেটের ব্যাগ নেবেন এবং তারপর এই নেটের ব্যাগটা দিয়ে ভালোভাবে একটু ডলে দিবেন। এবং আমি এখানে আমার সুইচ বোর্ডটাও কিন্তু একসাথে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু ওয়াটার লাগানো যাবে না, পানির সংস্পর্শে কারেন্টে প্রবলেম হতে পারে, এই জন্য সাবধানতার সাথে আমি এখানে টুথপেস্টের ব্যবহার করছি এবং একটা ব্রাশের সাহায্যে আমি টুথপেস্টটি চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমার বোর্ডটি একদম ক্লিন হয়ে যাবে, একদম নতুন ঝকঝকা পরিষ্কার এবং একদম নতুনের মতন। দেখুন আমি একটা কাপড় দিয়ে এখন এটা মুছে নেব। নেটের ব্যাগটা দিয়ে আমি একবার মুছে নিয়ে এবার একটা কাপড় দিয়ে আমি এটা মুছে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আর কোনো রকমের কোনো তেল বা কোনো কিছুই নাই। এবার আমি উপরে যে দেওয়ালটা থাকে সেটা আমি এই ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নেব। এভাবে করে স্প্রে করে যে নেটের ব্যাগটা ছিল সেটা দিয়ে ভালোভাবে একটু ডলে দিবেন এবং তারপর একটা ভিজা কাপড় দিয়ে আপনি ভালোভাবে মুছে দেবেন। দেখবেন দেওয়াল কিন্তু আর তেল চিটচিটে থাকবে না। এমনকি আমাদের যে চুলা থাকে ইন্ডাকশন চুলা, সেটাও কিন্তু আমরা এই ক্লিনজারের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিতে পারি। এটা কিন্তু একদম চকচক করবে, কোনো জায়গায় কোনো রকমের তেল থাকবে না। এরপর থাকলো আমাদের যে কাউন্টার টপ, সেটা কিন্তু প্রতিদিন রান্না করতে করতে অনেক বেশি নোংরা হয়ে যায় এবং সবসময় কিন্তু এভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তবে আপনি যদি এই ক্লিনজার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অনায়াসে প্রতিদিনকার কাজ প্রতিদিন করতে পারবেন। এতে করে দেখবেন আপনার কাউন্টার টপ কিন্তু মাস গেলে যে পরিষ্কার করার ঝামেলা আপনাকে পোহাতে হয় সেটা কিন্তু আর আপনার হবে না। কারণ যেহেতু আপনি এটা প্রতিদিন পরিষ্কার করবেন তখন দেখবেন আপনার কিন্তু খুব বেশি নোংরা বা অনেক বেশি খারাপ কিন্তু কিছুই হবে না। তো এখন আমি মশলাগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। দৈনন্দিন যে মশলাগুলো আমার লাগে সেগুলো আমি সাইডে রেখে দিই। এখন আমি চলে এসেছি গ্যাস স্টোভে। এখন আমি গ্যাসের উপরটা ভালোভাবে ক্লিন করে নেব, ঠিক ওই ক্লিনজারটা দিয়ে যেটা আমি তৈরি করেছিলাম।
ভালোভাবে চারিপাশে ছিটিয়ে দিতে হবে এবং একটা নেটের ব্যাগের সাহায্যে চারিপাশে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আপনি চাইলে 10 মিনিট মতন এভাবে রেখে দিতে পারেন, তাহলে কি হবে আপনার কষ্টটা একটু কম হবে, কারণ যখন এটা আপনি স্প্রে করবেন তখন কিন্তু নোংরাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে এবং সহজেই কিন্তু উঠে আসবে। কোনো রকমের কোনো ঘষা মাজাই কিন্তু আপনার করা লাগবে না। এবং চুলায় রান্না করতে করতে কিন্তু এই প্লাস্টিকগুলা লেগে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন নতুন চুলা আনার পরই এই প্লাস্টিকগুলো আপনারা তুলে দেবেন। আমি ভুলবশত এগুলা তুলেছিলাম না, যার কারণে দেখুন আমার কি অবস্থা। এবং এই যে নিচের যে জায়গাটা, এটা কিন্তু আপনারা সবসময় ক্লিন করবেন। প্রতিদিন ক্লিন করলে আপনি দেখবেন আপনার চুলাটা সবসময় নতুনের মতনই থাকবে। এবং একটা ছুরির সাহায্যে, আপনার যদি এরকম স্টিলের বার্নার হয় তাহলে আপনি এগুলাকে একটা মাজনির সাহায্যে ভালোভাবে ডলে দেবেন, দেখবেন একদম চকচক করবে। কারণ এগুলা কিন্তু নর্মাল কাপড় দিয়ে কিংবা নেট দিয়ে কিন্তু কখনোই সম্ভব হবে না তুলে ফেলা। এছাড়াও আমি যে ছুরির সাহায্যে একটু গুটিয়ে গুটিয়ে পাশে যে তেলগুলা জমেছে সেগুলা কিন্তু আমি তুলে দিচ্ছি। এভাবে করে যদি আপনারা সপ্তাহে একদিন করেন তাহলে কিন্তু দেখবেন আপনার কাজ অনেকটাই কমে যাবে এবং সবসময় আপনার চুলা এবং কাউন্টার টপ সবসময় ক্লিন আপ থাকবে। দেখুন এখানে কিন্তু বেশ খানিকটা নোংরা জমেছে, কারণ যেহেতু এখানে আমরা প্রতিদিন রান্না বান্না করি 3 বেলা, সুতরাং এগুলো হতেই পারে। তো এগুলা নর্মাল যে আমরা ক্লিনজার ব্যবহার করি কিংবা নেট ব্যবহার করি, এগুলো দিয়ে কখনোই তোলা সম্ভব না। যার জন্য আমি একটি ছুরির সাহায্যে এগুলা তুলে নিচ্ছি। এবার আমি এখানে সেই স্প্রেটা আর একবার স্প্রে করে নিলাম এবং তারপর যেটা করছি আমি এগুলাকে ভালোভাবে, দেখুন খুব সহজে কিন্তু উঠে আসলো। আমি যদি স্প্রেটা না করতাম তাহলে কিন্তু এগুলো লেগে থাকতো। এখন যেটা করতে হবে, আমরা চুলা জ্বালানোর যে সুইচটা থাকে সেটাও কিন্তু ক্লিন করে নেব। এটাও সবসময় ক্লিন করা উচিত, কারণ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। তো দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে আগুন জ্বলছে এবং তারপর আমি উপরে যে সিঙ্কটি থাকবে সেটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিব। মাজনির সাহায্যে আপনারা স্প্রে করে নেবেন এবং তারপর এটা ভালোভাবে ডলে দিবেন, দেখবেন আপনার সিঙ্ক বা কাউন্টারটা একদম ক্লিন হয়ে যাবে। এতে করে পোকামাকড় বা তেলাপোকা টিকটিকি কোনো কিছুই কিন্তু আপনার রান্নাঘরে কখনোই সেভাবে আসবে না। কারণ সবসময় যখন পরিষ্কার থাকবে তখন টিকটিকি, তেলাপোকা, পিঁপড়ে এরা কিন্তু আসবে না, যেহেতু এখানে কোনো রকমের কোনো খাবার বা খাদ্য পাবে না। এতে করে আপনি যখন পরবর্তীতে রান্নাঘরে আসবেন তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এটা দিয়ে কিন্তু আপনারা নিচে যে ফ্লোর থাকবে সেটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন। এতে করে কিন্তু ফ্লোরের যে চিটচিটে ভাব সেটাও কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে। তো দেখুন আমার পুরো রান্নাঘরটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। এটা ছিল তার ফাইনাল লুক। এভাবে করে আপনারা কিন্তু একটা বাসায় তৈরি ক্লিনজার দিয়ে পুরো রান্নাঘরকে সবসময় ঝকঝকা রাখতে পারেন। কোথাও কোনো রকমের কোনো তেল বা কিছুই কিন্তু থাকবে না, সবসময় আপনার রান্নাঘর থাকবে একদম ফিটফাট ও পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিতে ভুলবেন না। তো ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।